মহিমান্বিত রমজান কুরআন নাজিলের মাস। আসমানি কিতাব তাওরাতও এই পবিত্র মাসেই নাজিল হয়েছে। নবী হযরত মুসা আলাইহিস সালাম আল্লাহর সঙ্গে সরাসরি বাক্যালাপ করার সৌভাগ্য লাভ করেছিলেন। এই কারণে তাকে কালিমুল্লাহ বা আল্লাহর সঙ্গে কথোপকথনকারী বলা হয়। 1 রজবের 27 তারিখ আল্লাহ তাআলা হযরত মুসা আলাইহিস সালামকে তুর পাহাড়ে ডেকে পাঠান। কঠিন সফর শেষে তিনি সেখানে পৌঁছান। আল্লাহর আদেশে একাধিক 30 দিন ইতিকাফ সহ রোজা রাখেন। এরপর একইভাবে রোজা ও ইতিকাফ পালন করেন আরো 10 দিন। ফলে আল্লাহ রাব্বুল আলামিন তাকে তাওরাত দান করলেন। কয়েকটি পাথরের ফলকে অঙ্কিত তাওরাত নিয়ে তিনি ফিরে আসেন নিজের জাতির কাছে। এটি হিব্রু ভাষায় ইহুদিদের জন্য নাজিলকৃত ঐশী গ্রন্থ। হিব্রুতে তাওরাতের নাম তোরাহ। তোরাহ শব্দের অর্থ আইন, নিয়মকানুন বা শিক্ষণীয় উপদেশ। সুস্থ সমাজ বিনির্মাণে আল্লাহ বেশ কিছু বিধান বা ধর্মীয় অনুশাসন দিয়েছিলেন তাওরাত কিতাবে। যেমন 1 আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই। 2 মূর্তি তৈরি করা হারাম। 3 মা বাবার অবাধ্য হওয়া যাবে না। 4 কাউকে অন্যায়ভাবে হত্যা করা হারাম। 5 ব্যভিচার করা যাবে না। 6 প্রতিবেশীর বিরুদ্ধে কোনরূপ মিথ্যা সাক্ষ্য দেওয়া পাপ। 7 প্রতিবেশীর পরিবারের প্রতি অন্যায় লালসা করা হারাম ইত্যাদি। আল্লাহর নবী হযরত মুসা আলাইহিস সালাম তার বিশ্বস্ত সঙ্গী হযরত হারুন আলাইহিস সালামকে নিয়ে বনি ইসরাইলের মাঝে ছড়িয়ে দিতে শুরু করেন এসব আসমানি নির্দেশনা। আল্লাহ তাআলা জানতেন বনি ইসরাইল ও ফেরাউনের সম্প্রদায় একরোখা। তারা অত সহজে হযরত মুসার দাওয়াত গ্রহণ করবে না। তাই সময়ে সময়ে তাকে মহান প্রভু বেশ কিছু মুজিজা দান করেন। এ বিষয়ে আল্লাহ তাআলা পবিত্র কুরআনে বলেন, এবং অবশ্যই আমি মুসাকে 9টি মুজিজা দান করেছি। হযরত মুসা আলাইহিস সালামের অন্যতম প্রধান 2টি মুজিজা ছিল তার হাতের লাঠি, এটি প্রয়োজনে সাপে পরিণত হতো। আরেকটি হলো আলোকময় শুভ্র হাত। এসব দিয়ে তিনি অত্যাচারী ফেরাউনকে মোকাবিলা করেছিলেন। এছাড়া তার মুজিজার মধ্যে ছিল ফেরাউনের সম্প্রদায়ের হঠকারিতা ও দুরাচারের কারণে দুর্ভিক্ষের আগমন, তুফান, পঙ্গপাল, উকুন, ব্যাঙ, রক্ত ও প্লেগজনিত আযাব। এসবের পরও ফেরাউনের অত্যাচার থামছিল না। শেষে মুসা আলাইহিস সালামের বদদোয়ায় স্বজাতি সহ সলিল সমাধি হয় স্বঘোষিত খোদা ফেরাউনের। এসব আযাবের সময় বনি ইসরাইল ফেরাউনের সম্প্রদায়ের সংলগ্ন থাকলেও তারা মুক্ত ও সুরক্ষিত থাকে। ফেরাউনের মৃত্যুর পর বনি ইসরাইলকে নিয়ে নতুনভাবে সমাজ সাজাতে শুরু করেন আল্লাহর নবী হযরত মুসা আলাইহিস সালাম। কিন্তু কিছুদিন যেতে না যেতেই এই অবাধ্য সম্প্রদায় আল্লাহর বাণীকে অবজ্ঞা করতে শুরু করে। এমনকি মুসা আলাইহিস সালামের নবুয়ত নিয়েও প্রশ্ন তোলে। এত কিছুর পরও আল্লাহ তাদের ক্ষমা করেন, বারবার সঠিক পথ সন্ধানের সুযোগ দেন। নবী মুসা আলাইহিস সালাম মৃত্যুর আগ পর্যন্ত তাওরাতের শিক্ষা তাদের মাঝে বিলিয়েছেন। বনি ইসরাইল সম্পর্কে দয়াময় আল্লাহর ক্ষমাশীল বাণী, তারপরও তোমরা মুখ ফেরালে, সুতরাং তোমাদের প্রতি আল্লাহর অনুগ্রহ ও দয়া না থাকলে তোমরা ক্ষতিগ্রস্ত হতে। দর্শক, আমাদের আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ।